আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হচ্ছে বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা। এই প্রকল্পের মাধ্যমে আপনাদের প্রত্যেক মাসে ১,০০০ টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। তো ইদানিং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক জনসভা থেকে বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন। সেই আপডেটটা আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। অবশ্যই আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই কিন্তু আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই অন স্ক্রিন কী বলা হচ্ছে। অন স্ক্রিনে আপনারা পাচ্ছেন আমরা ফুল ডিটেলসে আলোচনা করছি বার্ধক্য ভাতা নিয়ে, যে গুরুত্বপূর্ণ তথ্যটি আমরা শেয়ার করব আজকে। তার আগে আপনাদের অবশ্যই আমি বলবো, আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশনটাকেও অন করে রাখবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে, অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দেবো। তো কী বলা হয়েছে অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প রয়েছে, যেটির নাম হচ্ছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা। এই তিনটি ভাতাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের। এই তিনটি প্রকল্পের মাধ্যমে আপনাদের মাসিক ১,০০০ টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। প্রত্যেক মাসে ১,০০০ টাকা করে দেওয়া হয়। তবে ইদানিং একটি জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন, এই সমস্ত প্রকল্পে আর করা যাবে না দরখাস্ত বা আবেদন করার কোনো প্রয়োজন নেই। কেন এমনটা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তাহলে কি এবার বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার কথা যদিও বলেনি সেরকমভাবে, বার্ধক্য ভাতার কথাই বা বয়স্ক ভাতার কথাই বিশেষ করে জোর দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তাহলে কি এবার বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা বন্ধ হতে চলছে? এমনটা কিন্তু মোটেও নয়। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন বললেন যে বার্ধক্য ভাতা ও বয়স্ক ভাতায় আপনাদের আর আবেদন করার প্রয়োজন নেই, দরখাস্ত করার প্রয়োজন নেই, আপনারা এমনিতেই বাড়ি বসে বসে টাকা পেয়ে যাবেন? তো বিষয়টা কি সেটা আমরা ক্লিয়ারলি বলছি। এটা কিন্তু বার্ধক্য ভাতার খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য বা আপডেটস। তো কি বলা হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন, যারা আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন, আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাওয়ার বয়সসীমা বা সময়সীমা হচ্ছে 25 বছর থেকে 60 বছর পর্যন্ত। আর 60 বছরের পরেই দেওয়া হয় বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা। তাহলে বুঝতে পারছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু বারবার বিভিন্ন জনসভা থেকে বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আজীবন দেওয়া হবে, সারা জীবন দেওয়া হবে, এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে 60 বছর যখন আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে পেতে হয়ে যাবে, তখন আপনি অটোমেটিক বয়স্ক ভাতার টাকা পাবেন 60 বছরের পর থেকে। তার জন্যই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বয়স্ক ভাতার জন্য আর নতুন করে আপনার দরখাস্ত করার প্রয়োজন নেই, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, কারণ মহিলারাই একমাত্র লক্ষ্মীর ভাণ্ডার টাকা পান। ঠিক আছে, তার জন্য আপনাদের আর নতুন করে আবেদন করতে হবে না। আপনার 60 বছর হয়ে যাওয়ার পরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে গিয়ে অটোমেটিক আপনাদের বার্ধক্য ভাতার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু করবে। ঠিক তেমনই যারা আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, আপনারা যদি বিধবা হয়ে যান তাহলেও আপনাদের সেই টাকাই অটোমেটিক বিধবা ভাতায় কনভার্ট হয়ে যাবে। এবং 60 বছর যদি হয়ে যায় লক্ষ্মীর ভাণ্ডার পেতে পেতে, আপনি 60 বছরের পর অবশ্যই বয়স্ক ভাতার টাকা পাবেন। ঠিক আছে, 60 বছরের পরও সেই টাকা পেতে থাকবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই বলে আসছেন যে এবার থেকে দেওয়া হবে আজীবন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। তিনি আসলে এটাই বোঝাতে চেয়েছেন যে 60 বছর হয়ে যাওয়ার পরেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে না, সেই টাকাটা আপনাদের কিন্তু বয়স্ক ভাতার টাকা হিসেবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকতে থাকবে। আশা করি বুঝতে পারছেন। এটাই কিন্তু বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতার একটি গুরুত্বপূর্ণ আপডেট আমরা শেয়ার করলাম। এবার থেকে কিন্তু আপনাদের, যারা আপনারা বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার, প্রত্যেকে আপনারা আবেদন করবেন 60 বছর হয়ে গেলে, কিন্তু যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, ইদানিং যারা পাচ্ছেন, রানিং যারা পাচ্ছেন, আপনাদের কিন্তু 60 বছর হয়ে যাওয়ার পরেও এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকতেই থাকবে। মানে আপনাদের নতুন করে আর বার্ধক্য ভাতায় বা বয়স্ক ভাতায় আবেদন করার প্রয়োজন নেই, আপনারা কিন্তু অটোমেটিক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে থাকবেন। তো এই আপডেটটি আপনাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে, অবশ্যই আপনারা আপনাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল যেটা আছে সেটাতে আপনারা যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি, সেগুলোতে যুক্ত হলে পরবর্তীতে ছোটো বড়ো সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটস আপনারা সবার আগে পেয়ে যাবেন।